এটা তোমার সারপ্রাইজ গিফট ছিল। মামা তোমাকে নিতে এসেছি। হ্যাঁ গাইস, একটা কথা বলি। হ্যাঁ বলো। আজকে আমার বার্থডে। হ্যাঁ সাবি শোটা কিনে ফেলছি। আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি একটু বিরিয়ানি রান্না করবো। চলে আসছে, ওদেরকে নিয়ে সাহাবি এনজয় করতেছে। হাই এভরিওয়ান, আমার মেইন গেস্টরা সবাই চলে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এখন সকাল 10টা 25 বাজে। আমার ছেলের আজকে জন্মদিন, আজকে 14ই জুলাই 2024। আজকে আমার ছেলের 8 বছর পূর্ণ হইল, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি আজকে একটু অফিস থেকে ছুটি নিছি। এখন 10:30 বাজে আমার ছেলের ছুটি হয়ে যাবে। আমার ছেলের স্কুলেও পরীক্ষা দিতে গেছে, ওর পরীক্ষা শেষ হবে 10:30টার মধ্যে। তো আমার এখন তাড়াতাড়ি ওর স্কুলে চলে যেতে হচ্ছে। তো আমি এখন স্কুলে যাই, আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে কি করি আজকের দিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটি হচ্ছে আমার ছেলে সাহাবির বার্থডে ব্লগ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। হ্যালো বাবা, হ্যাপি বার্থডে। এটা তোমার সারপ্রাইজ গিফট ছিল। মামা তোমাকে নিতে এসেছি। তো সাহাবির আজকে পর্যন্ত কঠিন এক্সাম ছিল। আজকে কি এক্সাম ছিল যেন তোমার, বলো তো? আজকে রিলিজিয়ান এক্সাম ছিল। তো ও তো পরীক্ষার আগের দিন ছাড়া পড়েই না। যাই হোক, আমার এই কদিন একটু প্রেশার গেছে, ওর উপরেও প্রেশার গেছে, আমার উপরেও প্রেশার গেছে। আজকে না, আর একটা এক্সাম আছে, ওটা শুধু কনভারসেশন, আর সব শেষ। তো বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, রিলিজন সব শেষ। এগুলোই হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন ওর কনভারসেশন এক্সামটা আরও 3 দিন ছুটি পাইছে। আজকে 14 তারিখ, নেক্সট 18 তারিখে এক্সাম। তো এর মধ্যে হয়ে যাবে। আজকে মেইনলি যেটা হচ্ছে যে সাহাবির জন্মদিন বলে দিচ্ছে। আচ্ছা শোন, আমরা হচ্ছে গিয়ে আজকে তোমার জন্মদিনটা খুব ভালোভাবে এনজয় করতে পারবো, কারণ তোমার এক্সাম নাই যে, এই জন্য। তো আমরা কি করবো সব কিছু দেখাবো। চলো আমরা তাহলে রওনা দিই। আচ্ছা ভাবি, তুমি কি হ্যাপি হয়েছো? আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ দিয়েছি তোমাকে। হ্যাঁ, এটা তোমার একটা বার্থডে সারপ্রাইজ ছিল। মামাম তোমাকে স্কুল থেকে নিতে আসছি, এটাই তোমার সারপ্রাইজ। আমি তো নর্মালি সবসময় অফিসে চলে যাই সকাল 7টার দিকে, আর ওর স্কুল 8টার দিকে। ওর বাবাই ওকে নেওয়া দেওয়া সবই করে। তো আজকে আমি হঠাৎ করে ছুটি নেওয়াতে ভাবলাম না, সাহাবিকে আজকে স্কুল থেকে নিয়ে যাই। তো আমি ওর বাবার সাথে আসছি। গাইস, একটা কথা বলি। হ্যাঁ বলো। বলবো এই কথাটা, আজকে আমার বার্থডে। হ্যাঁ, এটা তো বলবা, এটাই তো কতক্ষণ ধরে বলছি তোমার বার্থডে যে। তো এই ময়লা হেলমেটটা আমার এখন পড়তে হচ্ছে, কারণ রাস্তা দিয়ে আমরা একটু মেইন রোডের দিকে যাব। নাও লাগে তো মেইন রোডের দিকে যেহেতু আমরা যাবো, সো হেলমেট তো লাগবে। আমার হেলমেট আজকে নিয়ে আসে নাই শাওন। এখন এই শাওনের বাইকে যে হেলমেটটা থাকে সেটাই আমাকে পড়তে হইলো। চলো তাহলে, কি বলো? মাম্মা কিন্তু সিজাটা আনো নাই। সিজা তো ঘুমাচ্ছে মা, সিজা ঘুমাচ্ছে। তো আমরা এখন একটু আনাম র্যাঙ্কস প্লাজায় আসছি সাহাবিকে স্কুল থেকে পিক করে। এখন এখান থেকে একটা কিছু মানে একটা ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে আমার, এই জন্য আসছি সাহাবিকে নিয়ে। ওর বাবা আসতেছে বাইক করে। মার্কেট খুলে নেই।
অনেক সকাল সকাল আসছে, এই জন্য আজকে মার্কেট খুলছে কিনা আল্লাহ জানে। যেটার জন্য আসছিলাম সেটা পাচ্ছি না, কি করি। হ্যাঁ হতে পারে, এখন আমি ভীতু, আমি ওকে নিয়ে উঠতে পারি না। এসকেলেটারটা আমার খুব ভয় লাগে বাচ্চাদের নিয়ে উঠতে, এই জন্য আমি ওদেরকে ওর বাবার কাছে দিয়ে দিই, আর সিজদা থাকলে ওকে কোলে নিয়ে নিই। দেখি সিজদার জন্য এখানে পাই কিনা। রেড, আমি তো সি গ্রিন চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 8 বছরের কিডস হবে কোনো? না, নর্মাল ক্যাজুয়াল 30। যেটা খুঁজতেছিলাম সেটা পাই নাই, তো এখন বের হয়ে গেছি। এখন একটু যাই অন্য মার্কেটে গিয়ে দেখি পাই কিনা। সাবি শুরুটা কিনে ফেলছি, আর ঘুরতেছে আরো কিছু কেনার জন্য। এই সাবি, এই তুমি দৌড়াচ্ছ কেন? একটা দৌড়ানোর জায়গা আছে তাই? তোমার শুটা, তোমার কেটসটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, তা আমি একদিন হচ্ছে একটা জুতা কিনছিল, ও সেখান থেকে আমি এত বেশি দৌড়াইছিলাম, আমি তো দৌড়াতে পারছিলাম না। এখন ফার্স্ট ধরতে পারবা? হ্যাঁ। A few moments later. আজকে আমার ছেলে জন্মদিন উপলক্ষে আমি একটু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির মাংস টাংস সব ধোয়া হয়ে গেছে, কাটাকাটি শেষ। আমাদের বাসায় যেহেতু গ্যাসের প্রবলেম, তো গ্যাস আসলে দেন আমি বসাই দেব। গরুর মাংসের মধ্যে এখন আমি এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, বেশি পেঁয়াজ লাগবে। তারপরে দিচ্ছি আদা রসুন, কি দিলা বললা না? এখানে এটা হচ্ছে আদা রসুন, এটা হচ্ছে শাহি জিরা বাটা, এটা হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা। আর এটা হচ্ছে মনে হয় পোস্তদানা বাটা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে এলাচ। এই এলাচ ঘুরে ফিরে আমার মুখে এসে পড়বে। তোমার ফেভারিট এলাচ। ঠিক আছে, এখন এটাকে সুন্দর মতো মিক্স করে ফেলবো। তো মিক্সড করা শেষ, এখন আমি এটাকে চুলায় বসাই দিব। এখন এটাকে সুন্দর মতো ঢেকে দিব। এখন আমি চাষি চিনি গুঁড়া চালটাকে সুন্দর মতো ধুয়ে নিব, ধুয়ে তারপরে রেডি করে রাখি। আর এটা হচ্ছে আমার বিরিয়ানির মাংসের ফাইনাল অবস্থা, এখনকার অবস্থা আর কি। এই যে এটা সুন্দর করে আমি কষাচ্ছি, কষায় নিলে অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে মাশাআল্লাহ। এখানে আমি এরপরে টক দই, তারপর বাদাম বাটা এগুলো দিছি, কিন্তু এখানে দেখানো হয় নাই। আর এই তো এগুলো সুন্দর মতো মাংসটাকে ভালো মতো সিদ্ধ করে নিই। আমি আর এক্সট্রা কোনো ঝোল দিব না, এই ঝোলটুকু দিয়েই, মানে মাংস থেকে যে পানিটা ছাড়ছে সেটা, আর বিভিন্ন ধরনের মশলা যে ঝোল, সেই ঝোলটাই আমি হচ্ছে গিয়ে এটা দিয়েই মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। অনেক সুন্দর, অনেক সুন্দর ঘ্রাণ। তোমার জন্য বিরিয়ানি রান্না করতেছি, কেমন সুন্দর গন্ধ। এত বড় একটা পাতিল, এটা তোমার ফেভারিট না বিরিয়ানি? তুমি খেতে চেয়েছিলে, এই জন্য তোমার বার্থডেতে রান্না করছি। ওকে, যাও, হইলে আবার দেখাবো না।
তো এখন আমি এটাকে ঢেকে দিই, এটা সিদ্ধ হতে থাকুক। এখানে রিয়া উইথ রিজাইনা চলে আসছে, ওদেরকে নিয়ে সাহাবি এনজয় করতেছে। রিয়া উইথ রিজাইনা মাঝখানে যাও, মাঝখানে যাও। সিজা আগে কুকুক করতেছে। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট আমি এটাকে নামাই ফেলবো। আমি এখানে পোলাও বসিয়ে দিচ্ছি, পোলাওটা রান্না করে ওইটার সাথে মিক্সড করবো, মাংসের সাথে মিক্সড করবো। মাংসটা রান্না শেষ, পোলাওটাও রান্না করে এখন এটার সাথে মিক্সড করে ফেলতেছি। এখন দমে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার স্পেশাল গরুর বিরিয়ানি, তেহারি, গরুর তেহারি। হাই এভরিওয়ান, আমার মেইন গেস্টরা সবাই চলে আসছে। এখন আমরা যেহেতু ডেকোরেশনের কাজ চলতেছে, ডেকোরেশন কাজটা শেষ হলে আমরা কেকটা কেটে ফেলবো সাহাবি।